কালীগঞ্জেও কি হারের ভয়ে কাঁপছে তৃণমূল কংগ্রেস? বৃহস্পতিবার যখন কালীগঞ্জে উপনির্বাচনের ভোট নেওয়া হচ্ছে তার ঠিক 24 ঘন্টা আগে থেকেই গান গাইতে শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের আধা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের এক সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছেন, নির্বাচনী ওয়েবকাস্টিং এর জন্য যে কোম্পানিকে বেছে নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেখানে নাকি গলদ আছে। মনে হয় ওই কোম্পানিটা গুজরাটের কোম্পানি দেখা গেল, গুজরাটের কোম্পানি, এবং তার যা ডিরেক্টররা তারা সবাই গুজরাটের বাসিন্দা। ফলে এটা কি অন্য কিছু মনে হওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে নাকি? এটাই আমাদের জিজ্ঞাসা, যে গুজরাটের একটা কোম্পানি, তাকে বহুগুণ টাকা বেশি দিয়ে এই ওয়েবকাস্টিং করা হবে, তার মানে কি? তার মানে মানুষের টাকা খরচা হচ্ছে। মনে করা যাচ্ছে যে মনে প্রশ্ন জাগাচ্ছে যে এরা তো পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করারই রাস্তা কি প্রশস্ত করছে? এটা আমাদের জিজ্ঞাসা। আমরা আশা করছি যে এইটা করবেন না তারা, আমরা আশা করছি, কিন্তু ঘটনা প্রবাহ দেখাচ্ছে যে এটা কাউকে 15 দিয়ে ছেটে ফেলা, কাউকে 0, কাউকে 15, কাউকে 100। এটা হয়, আমরা জিজ্ঞাসা করছি, তা এটা হয়েছে। এখানেই থামেননি তিনি। কালীগঞ্জের উপনির্বাচনের সঙ্গে তুলে এনেছেন 2026 সালে রাজ্য বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ। জানিয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের গভীর সন্দেহের কথা, তাহলে ওয়েবকাস্টিং করে কি হারিয়ে দেওয়া হবে তৃণমূল কংগ্রেসকে?